হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, যে সিরাপটি রিভিউ করব, তার নাম হলো নাপা। এটি কী কাজ করে এবং কাদের জন্য প্রযোজ্য, এবং আপনার ভুলে গেলে কি করবেন? অনেকে আবার এটি নিতে মানে সেবন করতে বা খেতে ভুলে যান। তখন কি করবেন? এইগুলি নিয়ে আলাপ আলোচনা করব। সাথে থাকবেন। যারা এটি বিশেষ করে এটা শিশুদের ক্ষেত্রে বলেন বা বয়স্ক ক্ষেত্রে বলেন, দুটোটাই ক্ষেত্রে এটি কাজ করে। তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করি। নাপা। নাপা একটি ওষুধ যা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয়। এটি মাথা ব্যথা, শরীরের ব্যথা, দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ডার মতো অনেক অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। নাপা একা বা অন্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এটি গ্রহণ করা উচিত। এটি সাধারণত খাবারের সাথে নেওয়া ভালো, অন্যথায় এটি আপনার পেট খারাপ করতে পারে। বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না। যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। তবে এই ওষুধটি কিছু লোকের পেটে ব্যথা, বমি বমি ভাব করতে পারে। যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায়, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ওষুধটি ব্যাপকভাবে নির্ধারিত এবং নিরাপদ বলে বিবেচিত, কিন্তু সবার জন্য উপযুক্ত নয়। এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনির সমস্যা আছে বা রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানান। এটি এই ওষুধের ডোজ বা উপযুক্ততাকে প্রভাবিত করতে পারে। আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো সম্পর্কে আপনার ডাক্তারকে জানান, কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা হতে পারে। নাপায়ের ব্যবহার: ব্যথা থেকে মুক্তি, জ্বর। যদি আপনি নাপায়ের একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, যদি আপনার পরবর্তী ডোজের সময় হয়ে যায়, প্রায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং নিয়মিত সময়সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনাদেরকে। ভিডিও যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছে, তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। সালাম আলাইকুম।